أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. يا نبي, আপনাকে বিশ্ববাসীদের জন্য করুণা করে পাঠানো হয়েছে। সম্মানিত ভাইরা আমার, যখন মানুষের মধ্যে করুণা গুণ অল্প থাকে তখন তাকে করুণাকারী বলা হয়, আর যখন করুণা গুণ বেশি থাকে তখন তাকে বলা হয় সে হলো করুণা। তার পুরো সত্তাটাই হলো করুণা, সে হলো করুণার মূর্ত প্রতীক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করুণাকারী বলা হয় নাই, বরং করুণা বলা হয়েছে। তার পুরো সত্তাটাই হলো করুণা। তিনি ছিলেন জগৎবাসীর জন্য সাক্ষাৎ করুণা। তাকে করুণা থেকে আলাদা করে ভাবাই যায় না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মানুষের প্রতি তার এই যে করুণা, কিভাবে সে করুণা প্রকাশ পেয়েছে সাধারণভাবে আমরা বুঝি অভাবীর অভাব দূর করে দেওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জনসেবা করা, দুর্গতদেরকে ত্রাণ সামগ্রী দান করা, এগুলো হলো করুণা। এরূপ করুণা তো আল্লাহর নবীর মধ্যে ছিল। হাদিসেও তার চরিত্র সম্পর্কে বর্ণনা এসেছে, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আল্লাহর নবী আপনজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন। যেসব মানুষ অভাবের কারণে সংসার চালাতে পারছে না, আল্লাহর নবী সেই সংসারের দায়িত্ব গ্রহণ করতেন। যেসব মানুষ অসহায়, যাদের উপার্জন করার ক্ষমতা নাই, আল্লাহর নবী তাদের জন্য উপার্জন করে দিতেন। সত্যের উপর চলতে গিয়ে যত রকম বিপদ আপদ আসতে পারে, কোনো মানুষের সামনে এরকম বিপদ আপদ আসলে আল্লাহর নবী তার পাশে গিয়ে দাঁড়াতেন। দেখা গেল করুণা বলতে সাধারণভাবে আমরা যা বুঝি, আল্লাহর নবীর মধ্যে এসব তো ছিলই। তার সবচেয়ে বড় করুণা হলো, তার সবচেয়ে বড় দয়া হলো, তিনি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছেন। দুনিয়ার কষ্ট ক্লেশে সাহায্য সহযোগিতা করা, দুনিয়ার সাময়িক এই কষ্ট ক্লেশ থেকে উদ্ধার করা যদি করুণা বা দয়া হয়ে থাকে, তাহলে জাহান্নামের অনন্তকালের আযাব থেকে রক্ষা করা তো সবচেয়ে বড় দয়ার কথা হবে। দুনিয়ার অর্থ সম্পদ দিয়ে আল্লাহর নবী আর কতটা সাহায্য সহযোগিতা করবেন, যার নিজের ঘরেই দিনের পর দিন চুলায় আগুন জ্বলত না, সেই মানুষটি আর্থিক সাহায্য সহযোগিতা আর কতটুকু করতে পারেন, তারপরেও তিনি করতেন। এমনকি নিজের কাছে না থাকলেও ঋণ করেও তিনি সাহায্য সহযোগিতা করতেন। যদিও এটা আমাদের উপর ফরজ ওয়াজিব নয় যে নিজের কাছে না থাকলে ঋণ করেও সহযোগিতা করতে হবে, কিন্তু আল্লাহর রহমতের উপর যার এরকম মজবুত বিশ্বাস আছে, আল্লাহর রহমতের উপর যার এরকম মজবুত ভরসা আছে, আমি যদি আল্লাহর বান্দাকে সাহায্য করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাকে সাহায্য করবেন। আমি যদি আল্লাহর বান্দার সাহায্যে এগিয়ে আসি তাহলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমার সাহায্যে এগিয়ে আসবেন। আল্লাহর উপর যদি কারো এরকম মজবুত বিশ্বাস, এরকম মজবুত ধারণা থাকে, তাহলে তিনি ঋণ করেও সাহায্য করতে পারেন। এরূপ করলে শেষ পর্যন্ত এটাই হবে, সে তার ঋণও পরিশোধ করতে পারবে, আর আল্লাহ রব্বুল আলামিন তার বিশ্বাসের মূল্যায়ন করবেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আনা ইনদা জান্নি আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেরূপ ধারণা করে থাকে আমি তার ক্ষেত্রে তেমনই করে থাকি। যাই হোক, যে কথা বলছিলাম,
আল্লাহর নবী ঋণ করেও মানুষকে সাহায্য করতেন। এরূপ দয়া তো তার মধ্যে ছিলই। তার সবচেয়ে বড় দয়া হলো তিনি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করেছেন। আল্লাহর নবী বলেছেন, আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, আমি তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, তোমরা তো জাহান্নামের গর্তের কিনারে গিয়ে উপনীত হয়েছিলে, তোমরা তো জাহান্নামে পড়ার উপক্রম হয়েছিলে। এই অবস্থা থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে রক্ষা করেছেন। আর তিনি তোমাদেরকে রক্ষা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। উম্মতের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি হচ্ছে সবচেয়ে বড় দয়া। দুনিয়ার কষ্ট ক্লেশে সাহায্য সহযোগিতা করা অবশ্যই জনসেবা, কিন্তু সবচেয়ে বড় জনসেবা হলো জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে মানুষকে বাঁচানো। এটাই হলো সবচেয়ে বড় জনসেবা, এটাই হলো মানুষের প্রতি সবচেয়ে বড় দয়া।